তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে আমার দ্বিতীয় ব্লগে আমরা বামাখ্যাপার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম হোটেলে যাবার উদ্দেশ্যে, কিন্তু তখন আমরা হোটেলে যাইনি। আমাদের সবার মনে হয়েছিল একবার আমরা শ্মশানটা পরিক্রমা করে তারপরেই হোটেলে যাই। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা মায়ের মন্দিরের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম শ্মশানের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে ছোট ছোট অনেক দোকান পড়েছিল, প্যাড়া, অনেক ঠাকুরের জিনিসপত্র, সেটা তোমাদের সাথে শেয়ার করে আমি গেলাম শ্মশানে। তো তারপর আমরা একটা কাকিমার কাছ থেকে নিজেদের জিনিসপত্র রেখে ওখান থেকে ধূপ মোমবাতি নিয়ে মায়ের যেখানে চরণ রাখা আছে তার পাশে জ্বালানোর জন্য গেছিলাম, কারণ ওখানে নাকি মায়ের কাছে গিয়ে চরণের পাশে ধূপ মোমবাতি জ্বালানোটা খুব ভালো। তো তারপর দেখলে আমি ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম। এই যে দেখছো পাশে যারা যজ্ঞ করেছে, কারণ সেদিন শ্রাবণ মাসের প্রথম শনিবার ছিল বলে তারা অনেক সাধকরা যজ্ঞ করছিল। তো দেখতে পেলে একটা বামাখ্যাপার মূর্তি তোমাদের দেখালাম, মা কালীকে, এই যেখানে অনেক সাধক বসেছিল শ্মশানের মধ্যে। আর এই যে তাকে দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে সাধক বামাখ্যাপা। দেখে প্রথমে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, মনে হচ্ছিল সশরীরে তিনি হয়তো এসে বসেছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেই গাছের তলায় বসে উনি ধ্যান করতেন। আর এই হলো যে লাল যে ছোটো মতো মন্দিরটা, এখানেই মায়ের চরণটা রাখা আছে। তো এইটা হলো তারাপীঠ মহাশ্মশান। আর এই মহাশ্মশানের মধ্যে কিছু লোক নিজের আপন মনে বসে বাউল গান করছে। আর এই হলো মায়ের বলি দেওয়ার জায়গা। আর এটা হলো বামাখ্যাপা, যেখানে বসে মাকে তপস্যা করে পেয়েছিল, মানে যেখানে মা তার হাতে খেয়েছিল, এটা সেই গাছটা। দেখতে পাচ্ছ রাতের শ্মশানটা খুব ভালো লাগছে। আর এই যে বসে আছে, এই শ্মশানের পাশ ধরে আমরা যাচ্ছি ভেতরের দিকে, কিছু কিছু সন্ন্যাসী বসে আছে, সন্ন্যাসী বা সাধক তোমরা যে যেটা বলতে পারো বলো। দেখছি নিজেদের মতো বসে আছে। তারপর আমরা শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যাওয়ার পথে এই মায়ের মন্দিরে তোমাদের সাথে